আর্য সমাজ বলে তারা সনাতন ধর্মের প্রকৃত রক্ষক, কিন্তু তারা যা বলে তা কি সত্যিই শাস্ত্রসম্মত? আমরা শুধু বেদকেই মানব, গীতা, পুরাণ, উপনিষদ কোনো কিছুই আমরা মানব না। আর্য সমাজের সবাই বলে সত্য জানতে হলে সত্যার্থ প্রকাশ গ্রন্থই পড়তে হবে। সত্যকে জানতে হলে, সত্যকে অন্বেষণ করতে হলে সত্যার্থ প্রকাশ পড়তে হবে, যে সত্যার্থ প্রকাশ বেদের সিদ্ধান্তকে একদম উজাগর করে দিয়েছে, যার সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্তকে আমরা নয় ছয় করতে পারবো না। কিন্তু সেই গ্রন্থেই লেখা আছে এমন কিছু কথা যা শুনলে অবাক হবে পুরো সমাজটা। একজন প্রশ্ন করছেন, বিবাহের সময় ও রীতি কোনটি উত্তম? উত্তরে দয়ানন্দজি বলছেন, 24 বছরের নারীর সঙ্গে 48 বছরের পুরুষের বিবাহকে উৎকৃষ্ট বলা হয়েছে। এগুলো কি সত্যি শাস্ত্রের শিক্ষা, নাকি সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি রহস্য? শিশুকে মাত্র 6 দিন মায়ের দুধ খাওয়ানো উচিত, এরপর ধাত্রী নিয়োগ করতে হবে। সব ভ্রান্তি এবার উন্মোচিত হবে। সন্ত রামপালজি মহারাজ দেখাবেন কিভাবে সত্যার্থ প্রকাশ গ্রন্থ এবং বেদের সত্য এক নয়। जैसे एक सत्यार्थ प्रकाश है इस कलयुगी महर्षि दयानंद का अनुभव, ये बताता परमात्मा निराकार और वेद बताते परमात्मा साकार। কিছু প্রশ্ন, কিছু প্রমাণ, সত্য দেখাবে এই ভিডিও। বিচার আপনাদের। অবশ্যই দেখুন দয়ানন্দ সরস্বতীর পর্দাফাঁস, শনিবার দুপুর 12টায় শুধুমাত্র বেঙ্গল ডিকোড চ্যানেলে।